চঞ্চল ঘোষের নিমেষ অঙ্ক বই থেকে চ্যাপ্টার ধরে দিয়ে অঙ্কগুলো তোমাদের করিয়ে দিচ্ছিলাম। আজ আমরা সরল সুদ করব। তো সরল সুদ ডিরেক্ট আমরা অনুশীলনী থেকে অঙ্ক কষা শুরু করব। যারা সরল সুদ এবং জটিল সুদ কী করে করতে হয় জানো না, তারা আমার যে ভিডিওটি রয়েছে সরল সুদ এবং জটিল সুদের উপরে সেটা দেখে নেবে, তাহলে বুঝে যাবে কীভাবে করতে হয়। তো আমরা বিভিন্নভাবে সরল সুদ করব, কীভাবে করা যেতে পারে, অঙ্কগুলোর সলিউশন করার সাথে সাথে কিছু নতুন ট্রিকও শিখব। তো দেখো 1 নম্বর অনুশীলনের 1 দাগের অঙ্কটা ফার্স্ট করব। 1 দাগে বলেছে 6% সরল সুদের হারে রেট দিয়েছে আমাকে 6% আর টাইম দিয়েছে আমাকে কত 5 ইয়ার্স আর প্রিন্সিপাল দিয়েছে 400। আমাকে সরল সুদ বের করতে হবে। ওকে, তো দেখো 1 বছরে যদি সুদ যদি 6% হয় তাহলে 5 বছরে কত হবে 6 × 5, তার মানে কত 30%। 30%, এই 30% কার উপরে হবে? এর উপরে হবে, 400-র উপরে। তাহলে 400 30%, 400 30%, 400 30%, 400 10%। আমরা এগুলো সব মুখে মুখে করবো। 400 10% কত 40, তাহলে 40 × 3 গুণ করে দাও 120 টাকা। ঠিক আছে, এটা হলো সরল সুদ। এগুলো সব মুখে মুখে করতে হয়। যে কিভাবে করব, যে আমরা 6% সরল সুদে 6% হারে 5 বছরে কত পার্সেন্ট সুদ হবে 30%। তাহলে কার 30%? আসলে 30%। তাহলে এর 10% 40, একে 10 দিয়ে ভাগ দিলে 40, তার 3 গুণ হলে 30% হয়ে যাবে, মানে 120। আমরা যদি এটাকে সূত্র আকারেও লিখে দিতাম, দেখো P × T × R% = সিম্পল ইন্টারেস্ট। তাহলে P হলো গিয়ে 400 ইন্টু, দেখো এটা 5 × 6% = সিম্পল ইন্টারেস্ট। তাহলে দেখো 400 × 30% = সিম্পল ইন্টারেস্ট। তাহলে এই দেখো 30% কার? এই 30% কার উপরে? এই 30% এই আসলের উপরে। তাহলে আসলে 30% বের করতে হবে। তাহলে সেটা করলে আমার কত চলে আসছে 120। 30% বের করলে আমার কত আসবে 120। এইভাবে অঙ্কগুলো করব। এবার করব 2 দাগ। আচ্ছা, 7% সরল সুদে তাহলে আমাকে রেট দিয়েছে 7%, রেট দিয়েছে 7%, টাইম দিয়েছে 3 ইয়ার্স। ঠিক আছে, আর আমাকে আসল দিয়ে দিয়েছে 7000 টাকা, পি দিয়ে দিয়েছে 7000 টাকা। তাহলে দেখো 1 বছরের সুদ যদি 1 বছরের সুদ 7% হয় তাহলে 3 বছরের সুদ কত হবে? এই দুটোর গুণফল 21%। এই 21% কার? এই 21% আসলের 21%, এর 21%। তাহলে এর 21% বের করলে যেটা আসবে সেটা আমার সরল সুদ। তাহলে এর 20% কত? একে 10 দিয়ে ভাগ দিতে হবে 700। তাহলে 700 2 গুণ হলো গেট এর 10% 700, তাহলে এর 2 গুণ মানে 20% 1400। আর এর 1% লাগবে আমাকে, 21%কে আমি ভাঙিয়ে দিচ্ছি 20% + 1%। এগুলো মুখে মুখে করতে হয়। হ্যাঁ, দেখো কী করে করব। প্রথমে 10% বের করব। এর 10% কত? এর 10% হয়ে যাবে 700। এর 10% হয়ে যাবে 700। তাহলে এর 2 গুণ মানে 20%, তার মানে কি 700-রও 2 গুণ মানে কত 1400 হয়ে গেল। ওকে, আচ্ছা, এবারে যদি আমাকে 1% বের করতে হয়, কোনো জিনিসের 1% বের করতে গেলে তাকে 100 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে একে যদি আমরা 100 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কত থাকবে 70। তাহলে এর সাথে 70 যোগ করে দেবো। তাহলে দেখো কত আসছে 1470। এইটা হলো গিয়ে সিম্পল ইন্টারেস্ট। ওকে, এটাকে যদি আমরা সূত্র করতাম দেখো তাও আসতো 7000 ইন্টু কত আছে টাইম 3 ইন্টু 7% = সিম্পল ইন্টারেস্ট। যদি এটাকে তুমি করতে 7000 ইন্টু 3 ইন্টু 7/100 0 কেটে দেবো। তাহলে দেখো 3 × 7 = 21, 21 ইন্টু 70 মানে 1470। এত, এটা হলো সিম্পল ইন্টারেস্ট। তাহলে সূত্রে না গিয়ে আমরা ডিরেক্ট এগুলো মুখে মুখে ক্যালকুলেশন করাটা তোমরা শিখবে। ছোট ছোট অঙ্কগুলো মুখে ক্যালকুলেশন করা শিখবে। এবারে দেখো 3 দাগে যেটা বলেছে তাই আমাকে দিয়ে দিয়েছে, রেট দিয়েছে 10%, তাই তো 10% রেট দিয়ে দিয়েছে। আচ্ছা, টাইম দিয়ে দিয়েছে 3 ইয়ার্স আর আমাকে দিয়ে দিয়েছে কত? এখানে সুদ দিয়ে দিয়েছে 150 টাকা। সিম্পল ইন্টারেস্ট দিয়ে দিয়েছে 150 টাকা। 150 টাকা। দেখো অঙ্ক শুধু সলভ করা না, অঙ্কটা কীভাবে ভাবতে হয় সেটাও আমরা শিখবো, যে কীভাবে অঙ্ক ভাবতে হয়, কীভাবে করতে হয়। দেখো 1 বছরের সুদ যদি 10% হয় তাহলে 3 বছরের সুদ কত হবে? 3 বছরের সুদ হবে 30%। তাহলে এই 30%টা হলো কি আমার সরল সুদ। 30% আমি কী পাচ্ছি? এই 30%টা আমি পেয়ে যাচ্ছি কি সরল সুদ। তাহলে আমি বলতে পারি যে এই 30%-এর ভ্যালুই সমান 150 টাকা। 30%-এর ভ্যালু 150 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 150/30। আর আমরা কি জানি 100% বের করলে আমার আসল বেরিয়ে যায়।
তাহলে 100%-এর ভ্যালু বের করি। আচ্ছা, এটাকে যদি কেটে দিতাম তাহলে আসতো আমার 5, তাহলে 5 ইন্টু 100 তার মানে 500 আসতো আমার আসল। ঠিক আছে, এগুলো মুখে মুখে ক্যালকুলেশন করতে হয়। এবার দেখো এটাকে যদি আমরা সূত্র বসাতো পি ইন্টু টি ইন্টু R% সমান সমান সিম্পল ইন্টারেস্ট, তাহলে পি ইন্টু টি আমার 3, আর ইজিক্যাল টু মানে কত 10, আচ্ছা 10/100 ইজিক্যাল টু 150। এটাকে ক্যালকুলেশন করে দাও। পি সমান সমান আমার থেকে যাচ্ছে, শূন্য কেটে দিলাম, 150 ইন্টু 10 বাই নিচে 3 দিয়ে কেটে দাও 50, তাহলে পি সমান সমান হয়ে যাবে কত 500। তুমি যেভাবেই করো না কেন সেভাবেই হবে, তবে সিম্পল ইন্টারেস্ট অনেকটা মুখে করাটাই সবথেকে বেটার। ঠিক আছে, তোমার টাইম বাঁচাবে। এবারে আমরা 4 দাগ দেখি 4-এ কী আছে। 4-এ দিয়েছে রেট দিয়েছে 6%, রেট দিয়ে দিয়েছে 6%, আর টাইম আমার দিয়েছে কত 5 ইয়ার্স। ঠিক আছে, আমাকে সরল সুদ দিয়ে দিয়েছে কত 900 টাকা। আমাকে আসল বের করতে হবে, পি বের করতে হবে। তা দেখো 1 বছরের সুদের হার যদি 6% হয় তাহলে 5 বছরে কত 5 × 30%, তাহলে এই 30% সমান সমানই হলো আমার 900 টাকা সরল সুদ। এইটা হলো আমার সরল সুদের পার্সেন্ট, তাহলে 30% সমান সমান 900 টাকা। ঠিক আছে, তাহলে 1% সমান সমান কত হবে 900/30 কেটে দাও, এটা 30 আসবে, তাহলে 100% সমান সমান কত 3000 টাকা। ব্যাস, এটা হলো প্রিন্সিপাল। 100% মানে প্রিন্সিপাল। ঠিক আছে, এভাবে অঙ্কগুলো করতে হয়। 5-এ দিয়ে দিয়েছে আমাকে সুদের রেট দিয়ে দিয়েছে 2.1-2%, আর টাইম দিয়ে দিয়েছে কত 3.1-4 এত ইয়ার, আর আমাকে সরল সুদ দিয়ে 143, সিম্পল ইন্টারেস্ট দিয়ে দিয়েছে 143। ঠিক আছে, তোমরা অঙ্কগুলো দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে দেখো টোটাল আমি সুদ কত পাবো, মানে 5-2 ইন্টু 13-4। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করে দিলে 5-13-65/8, টোটাল এত পার্সেন্ট আমার সরল সুদ। এইটা হলো কি আমার সরল সুদ। তাহলে এইটা সমান সমান এইটা বলবো, তাহলে 65/8% সমান সমান 143। 1%-এর ভ্যালু কত 143 ইন্টু 8/65, আর 100% বের করলে আমার আসল বেরিয়ে যাবে। 100% মানে সবসময় প্রিন্সিপাল, তাহলে 143 ইন্টু 8/65 ইন্টু 100, 13 দিয়ে কেটে দেবো 5, 13 দিয়ে কেটে দেবো 1 5 দিয়ে এটাকে কেটে দেবো 5×100। ঠিক আছে, তাহলে 8-11, তাহলে 11 ইন্টু 8 ইন্টু 20, তাহলে এটাকে গুণ করলে আমি দেখতে পাবো 8-11-88 এত। এইটা হলো কি আমার প্রিন্সিপাল। ঠিক আছে, এগুলো মুখে মুখে করে দেবো। এবার 6 দাগ দেখো, 6 দাগে কী আছে বলছে, সুদের হার কত হলে 300 টাকার 7 বছরের সুদ 105 টাকা। ওকে, তাহলে দেখো আমাকে এখানে প্রিন্সিপাল দিয়ে দিয়েছে 300 টাকা, টাইম দিয়ে দিয়েছে 7 ইয়ার্স, আর সিম্পল ইন্টারেস্ট দিয়ে দিয়েছে কত 105। আচ্ছা, এটা এমনি সূত্রে বসিয়ে দিলে হয়ে যাবে। তাছাড়া আরও কীভাবে করা যেতে পারে দেখো, আগে সূত্র দিয়ে করি। পি ইন্টু টি ইন্টু R% ইজ ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট, তাহলে পি দিয়েছে 300 টাইমস 7, এটা R/100 সমান সমান 105। 0 কেটে দেবো, কেটে দেবো 7 দিয়ে, যদি এটাকে কেটে দিই 1, আর 5 3 দিয়ে কেটে দেবো 5, তাহলে R সমান সমান আমার 5% আসে। ঠিক আছে, রেট আমার 5%। সিম্পল ইন্টারেস্টে একটাই মাত্র সূত্র, একটা সূত্রতে বসিয়ে দিলেই হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আমরা একটু মুখে করতে চাইতাম তাহলে কীভাবে করতাম দেখো, যদি মুখে করার চেষ্টা করতাম। 7 বছরে কত সুদ হয়েছে, 7 বছরের সুদ হয়েছে 105 টাকা, 7 ইয়ারের সুদ হয়েছে 105 টাকা। ঠিক আছে, তাহলে 1 বছরের সুদ কত হবে, 1 বছরে এটাকে 7 দিয়ে কেটেছিলাম 15। ঠিক আছে, তার মানে 1 বছরের সুদ কত 15। তাহলে এই 15 টাকা সুদ হয়েছে কত টাকার উপরে হয়েছিল, 300 টাকার উপরে। একে পার্সেন্টেজ বানাতে গেলে 100 দিয়ে গুণ দিয়ে দাও, এই কেটে দেবো 3 দিয়ে কেটে দেবো 5, মানে 5%। ঠিক আছে,
সরল সুদ খুব সোজা জিনিস, তুমি যেভাবে চাইবে সেভাবে বানানো যায়। আস্তে আস্তে কোশ্চেনের ভ্যারাইটিস আসলে তোমাদের আরও শিখিয়ে দেবো, দেখো কীভাবে আরও করা যেতে পারে। দেখো পরেরটা করি। সাথে দিয়েছে সুদের হার কত হলে এত টাকা 3 বছরের সুদ। আচ্ছা, সুদ আসল দিয়ে দিয়েছে, মানে অ্যামাউন্ট দিয়ে দিয়েছে আমাকে কত 476 476। প্রিন্সিপাল আমাকে দিয়ে দিয়েছে আচ্ছা 425। ঠিক আছে, দেখো অ্যামাউন্ট মানে হলো কি সুদ আসল, অ্যামাউন্ট মানে সুদ আসল, আর আসল কত 425। তাহলে সুদ কত হবে, সুদ আসলের থেকে অ্যামাউন্টের থেকে প্রিন্সিপাল বাদ দিয়ে দেবো। তাহলে অ্যামাউন্টের থেকে প্রিন্সিপাল বাদ দিয়ে দিলে 1.5 আসছে কত 51 টাকা। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট 51 টাকা। আচ্ছা, এটা কত বছরের সুদ হয়েছিল, 3 বছরের, টাইম দিয়ে দিয়েছিল 3 ইয়ার্স। এবারে আমাকে বের করতে হবে সুদের হার। তাহলে বিশেষ সূত্রে বসিয়ে দিই যে পি ইন্টু টি ইন্টু আর বাই 100 সমান সমান সিম্পল ইন্টারেস্ট। সূত্রে বসিয়ে দিলে হয়ে যাবে 425 ইন্টু 3 ইন্টু আর বাই 100 ইকুয়াল টু 51। ওকে, আচ্ছা এক কাজ করি, এটা কেটে দিই 3 দিয়ে কেটে দিলে একবার যাবে আর 17। ঠিক আছে, এটাকে 5 দিয়ে যদি কেটে দিই 8 85, এটাকে 5 দিয়ে কেটে দেবো 5 × 100। আচ্ছা 17 দিয়ে এদিকে কেটে দিলে 5 বার যাবে, আর 5 দিয়ে এটাকে কেটে দেবো 4 বার যাবে, তার মানে আর সমান 4% আসবে। এটা আর সমান 4%, মানে সুদের হার 4%। ঠিক আছে, এবারে দেখো 8 দাগ। 8 দাগে কী কী রয়েছে, বার্ষিক সুদের রেট দিয়ে দিয়েছে 4%, রেট দিয়ে দিয়েছে 4%, আর কত সরল সুদে বার্ষিক বাজার কত বছরে 775 টাকা 87 টাকা সুদ হবে। প্রিন্সিপাল দিয়ে দিয়েছে 725 টাকা, আর সরল সুদ দিয়ে দিয়েছে 87। ঠিক আছে, আমাকে টাইম বের করতে হবে, টাইম বের করতে হবে। একটা সূত্রেই বসিয়ে দিই, সব থেকে বেটার হবে। তাহলে পি ইন্টু টি ইন্টু আর বাই 100 ইজ ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট। তাহলে পি হলো 725 ইন্টু টি বের করতে হবে, আর হলো গিয়ে 4/100 ইজ ইকুয়াল টু 87। ওকে, আচ্ছা এটা একটু নিচে লিখি, দেখা যাচ্ছে না। এটা হলো 725 ইন্টু টি ইন্টু 4/100 ইজ ইকুয়াল সমান 87। আচ্ছা, এটাকে এক কাজ করি, 5 দিয়ে কাটি, 5 × 100, 5 দিয়ে কাটলে 5 দিয়ে একবার যাবে 4 5 145। হ্যাঁ, তারপর 4 দিয়ে কেটে দিই 5 দিয়ে দিক থেকে কেটে দিবি 5 29। ঠিক আছে, আচ্ছা এবারে এটাকে এক কাজ করি, 3 দিয়ে কেটে দিই 3, তাহলে টি সমান আমার আসবে কত 3। ঠিক আছে, তার মানে কত বছরের জন্য, 3 বছরের জন্য। এবারে পরের অঙ্কগুলো দেখব। নাম্বার 9-এ দিয়ে দিয়েছে কে, রেট দিয়েছে 5%, আর দিয়েছে প্রিন্সিপাল দিয়ে দিয়েছে 300, আর অ্যামাউন্ট দিয়ে দিয়েছে কত 405। আমাকে টাইম বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে দেখতে পাবো সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাবে 105 হয়ে যাবে। ওকে, এবার আমরা সূত্রে বসিয়ে দিই পি ইন্টু টি ইন্টু আর বাই 100 ইজ ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট। পি ইজ ইকুয়াল টু কত 300, টাইম বের করতে হবে, আর দিয়ে দিয়েছে 5/100 ইজ ইকুয়াল টু 105। কেটে দাও 0 0, 3 দিয়ে কেটে দেবে 3 আর 5, টাইম সমান কত, ও সরি 5 দিয়ে কাটা যাবে এটা 7, তাহলে টাইম সমান কত 7 ইয়ার্স। সরল সুদে একটাই মাত্র সূত্র, যখন যেটা অ্যাপ্লাই হবে তখন আমরা সেইভাবে করতে থাকবো। এখন এগুলো সোজাসুজি অঙ্ক, একটু কঠিন অঙ্ক আসলে একটু অন্যভাবে করব। 10 দাগ, রেট 5%, সরল সুদে 5000 টাকা 6 বছর পর সুদ আসল কত হবে। রেট আমাকে 5%, টাইম হলো গিয়ে 6 ইয়ার্স। ঠিক আছে, আচ্ছা আর আমাকে কি দিয়েছে, প্রিন্সিপাল দিয়ে 500। ওকে, অ্যামাউন্ট বের করতে হবে, অ্যামাউন্ট। দেখো এটাকে কতভাবে করা যেতে পারে। 6 বছর শেষে সরল সুদ কত হবে, সরল সুদ হবে 30%। ঠিক আছে,
তাহলে সুদ 30% আর প্রিন্সিপাল সবসময় কত হয় 100% হয়। তাহলে অ্যামাউন্ট কত হবে প্রিন্সিপাল প্লাস সরল সুদ মূলে অ্যামাউন্ট 130%। ঠিক আছে, তাহলে আমাকে এই 130%-এর ভ্যালু বের করতে পারলেই আমাকে হয়ে যাবে। তাহলে আমরা কি জানি যে 100% প্রিন্সিপাল সমান সমান কত 500 টাকা, 1%-এর ভ্যালু কত হবে 5 টাকা। তাহলে 130%-এর ভ্যালু কত হবে 5 × 130 650। এইটা হলো কি অ্যামাউন্ট। ঠিক আছে, এটা মুখে মুখে করা যেত, সেটা আমি একটু দেখিয়ে দিলাম। এটাকে যদি আমরা সূত্রে করতাম কি হতো পি ইন্টু, আচ্ছা একেবারে লিখে দিই, পি আছে আমার 500, টাইম আছে কত 6 ইয়ার, আর এটা 5/100 সমান সমান সিম্পল ইন্টারেস্ট। ওকে, এটা কেটে দাও। তাহলে এটা আসছে আমার কত, আচ্ছা 5 5 25 150 মানে 150 আসছে, সিম্পল ইন্টারেস্ট আসছে 150। তাহলে সিম্পল ইন্টারেস্ট প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট সমান সমান অ্যামাউন্ট। তাহলে এটা যোগ করে দাও, কত 500 যোগ 150 সমান সমান কত 650। এটা হলো অ্যামাউন্ট। তো যেভাবে করবে সেভাবেই হবে। হ্যাঁ, এগুলো একটু শিখতে হয়, এগুলো পরীক্ষা হলে করার জন্য খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সবসময় সূত্র অ্যাপ্লাই করা যায় না, টাইম লেগে যায়। 11তে থাকে কি বলেছে, বার্ষিক 5% সুদে 400 টাকার 56 4 বছরের সুদ আসল কত হবে। তাহলে আমাকে রেট দিয়ে দিয়েছে 5%, টাইম দিয়ে দিয়েছে 56 4 বছর, আর কি দিয়েছে আসল দিয়েছে 400 টাকা, প্রিন্সিপাল দিয়ে দিয়েছে 400 টাকা। এটাকে আমরা যে কোনোভাবেই করতে পারি। ঠিক আছে, এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে সিম্পল ইন্টারেস্ট পাবো 5 × 25/4, তার মানে এটা কত 125/4%। ঠিক আছে, দেখো এইটা যখন আমরা করছি, ঠিক আছে, যদি এটা এরকম ভগ্নাংশের মতো করে আসে তাহলে এইরকমভাবে ক্যালকুলেশন করাটা একটু অ্যাভয়েড করে যাওয়াই ভালো। তাহলে একটু এটা লেন্দি হয়ে যায়, এর থেকে সোজা হয়ে যাবে আমাকে এই সূত্রে ফেলে দিলেই হয়ে যাবে, সূত্রে ফেলে দিলে সোজা হয়ে যাবে। যখন যেটা সোজা যে প্রসেসটা আমরা তখন সেটা ইউজ করব। এইটার ক্ষেত্রে আগেরবার যেহেতু রেট এবং সময়টা পূর্ণ সংখ্যায় ছিল, কোনো ভগ্নাংশ ছিল না, তাই এটা ইজি এই ক্ষেত্রে, কিন্তু এটার ক্ষেত্রে এইটা একটু লেন্দি। হ্যাঁ, তাহলে এটাকে সূত্রে বসিয়ে দিই। তাহলে 400 × 25/4 × 5/100 = সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, এখান থেকে 0 0 কেটে দেবো। হ্যাঁ, এই 4 দিয়ে 4 কেটে গেল, কারণ 125 সমান সমান সিম্পল ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট কত দাঁড়াবে, অ্যামাউন্ট দাঁড়াবে 400 যোগ 125, তার মানে কত 525 টাকা। যখন যেটা সুবিধা হয় তখন সেটাই করতে হয়। আচ্ছা, এবারে 12 দান। 12তে কি বলেছে, বার্ষিক X% সরল সুদে কোনো টাকার X বছর পর সুদ X টাকা হলে আসল কত। তাহলে রেট দিয়েছে আমাকে X%। আচ্ছা, আর কি দিয়েছে, সুদের হার কোনো টাকার X বছর পর সুদ। আচ্ছা, টাইম দিয়েছে X ইয়ার্স, আর সিম্পল ইন্টারেস্ট দিয়ে দিয়েছে X। তাহলে আমাকে প্রিন্সিপাল বের করতে হবে, ওইভাবে বের করব। সূত্রে লিখে দাও, P × T × R/100 = সিম্পল ইন্টারেস্ট। P বের করতে হবে, ইন্টু এটা X ইন্টু এটা X/100 = X। এই একটা X কেটে গেল, তাহলে P সমান সমান আমার বেরোবে কি 100/X। ঠিক আছে, এটা হলো 12 দাগের উত্তর। এবার পরের অঙ্কগুলো দেখব। এবার 13 দাগের অঙ্কটি করব। 13 দাগ, দেখো নাম্বার 13। কি বলেছে, রেট দিয়েছে 6%, রেট 6%, আর আমাকে প্রিন্সিপাল দিয়ে দিয়েছে 1200 টাকা, আর টাইম দিয়েছে 146 দিন, 146 দিন 46 দিন। আমাকে সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে। আচ্ছা, রেট 6% মানে কি 6% পার অ্যানাম। 6% পার অ্যানাম মানে কি প্রতি বছর 6% হারে। তাহলে এখান থেকে যদি দেখি যে এটা হলো 1 বছরের সুদ, আর আমাকে টাইমটা দিয়ে দিয়েছে দিন,
তাহলে টাইমটাকে আমাকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে কি করব, বছরে কনভার্ট করতে গেলে 146কে 365 দিয়ে ভাগ দেবো, তাহলে এত বছর হয়ে যাবে। তাহলে এই দিনটা সমান সমান এত বছর। তাহলে এটাকে যদি আমি কেটে দিই, 73 দিয়ে কেটে দেবো, 2 বার 73 দিয়ে কেটে দেবো, এটা 5 বার, তার মানে 2/5 এত বছর। ঠিক আছে, এবারে এটাকে আমরা সূত্রে ফেলে দিই। সিম্পল ইন্টারেস্ট সমান সমান প্রিন্সিপাল ইন্টু টাইম 2/5 ইন্টু 6/100। এটা কেটে দিলাম। ঠিক আছে, কেটে দিলে এটা দেখতে পাচ্ছি কত, 144/5 এত টাকা। এটাকে ভাগ করে দিই, 28.8 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত পাচ্ছি, 28.8 টাকা। ঠিক আছে, এটা গেল 13। এবার আর 14 দাগ করবো। নাম্বার 14 বলছে এক ব্যক্তি ব্যাংকে 5% সরল সুদে 2400 টাকা জমা রাখলো। ওই টাকা থেকে 73 টাকা সুদ দিয়ে জিনিস কিনতে হলে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? তাহলে ব্যাংকে জমা রেখেছিল কত, 2400 টাকা। আচ্ছা, রেট কত, 5% হারে। 2400 টাকা জমা রেখেছিল 5% হারে, তার 3000 টাকা দিয়ে একটা জিনিস কিনবে। ঠিক আছে, তো 2400 টাকা জমা রেখেছে 5% হারে, তাহলে ও 3000 টাকা দিয়ে যদি একটা জিনিস কিনতে হয়, 3000 টাকা দিয়ে যদি একটা জামা কিনতে হয়, তাহলে ওর এখনও কত টাকা লাগবে? ওর এখনও 600 টাকা লাগবে, এখনও 600 টাকা এক্সট্রা লাগবে। তাহলে এই 600 টাকাটা কী হিসেবে হবে? এই 600 টাকাটা আসবে তার সুদ হিসাবে আসবে, সুদ হিসাবে। ঠিক আছে, তার মানে আমাকে এটা বের করতে হবে কি, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি সুদটাও পেয়ে যাচ্ছি কত, 600 টাকা। এবার আমাকে সময়টা বের করতে হবে যে এই 600 টাকা সুদ হতে তার কত বছর সময় লেগেছে। ওকে, তাহলে এখানে সূত্রে বসিয়ে দিই, পি ইন্টু টি ইন্টু R/100 ইকুয়াল টু সরল সুদ। তাহলে পি হলো 2400, টাইম বের করতে হবে আমাকে, রেট হলো 5/100, আর সুদ হয়ে যাচ্ছে কত হতে হবে, 600 টাকা। এটা কেটে দিই, 5 দিয়ে কেটে দিলাম, 12। আচ্ছা, তাহলে টাইম সমান সমান 120/24। ঠিক আছে, এটা 12 দিয়ে কেটে দাও, দেখো। আচ্ছা, এটা 5 বার, তার মানে টাইম কত, 5 ইয়ার্স। তার মানে 5 বছর লাগবে তার, ওই 600 টাকা সুদ হতে 5 বছর লাগবে। 600 টাকা সুদ হলে তার টোটাল অ্যামাউন্ট কত গিয়ে দাঁড়াবে, 300 টাকা, 3000 টাকায়। আচ্ছা, এবারও করবো কত, 15 দাগ। দেখো, 15 দাগে বলেছে এক ব্যক্তি সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে প্রতিদিন 1 টাকা করে সুদ পায়। ঠিক আছে, তাহলে সরল সুদ পাচ্ছে 1 টাকা পার ডে, 1 টাকা পার ডে, প্রতিদিন 1 টাকা করে। তাহলে এক বছরে পার ইয়ারে কত টাকা পাবে, 365 টাকা পার ইয়ার পাবে, 365 টাকা সরল সুদ পাবে পার ইয়ারে। আচ্ছা, তাহলে রেট দিয়েছে 5% হারে, রেট দিয়েছে 5% হারে। ওকে, আর আমার টাইম 1 ইয়ার, 1 বছর, টাইম 1 বছর। তাহলে আমার এখানে প্রিন্সিপাল বের করতে হবে। তাহলে পি ইন্টু টি ইন্টু R/100 ইকুয়াল টু সরল সুদ। পি বের করতে হবে, টাইম 1, 5/100 ইকুয়াল টু 365। ওকে, 5 দিয়ে এদিক থেকে কেটে দিই। আচ্ছা, এইদিকে কেটে দিই, সুবিধা হবে। 5 7 35, 3 5 15। তাহলে এখান থেকে পি সমান সমান আসবে 7300। তাহলে আসল কত, 7300 টাকা। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে 15 টাকা করে অঙ্ক করিয়ে দিলাম। এর পরের ভিডিওতে আর 15টা অঙ্ক করিয়ে অনুশীলনের নাম্বার 1 শেষ হয়ে যাবে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।